সকল ধর্মই ধ্যানের উপর বিশেষ জোর দিয়াছে। যোগীরা বলেন, ধ্যানমগ্ন অবস্থায় মনের উচ্চতম অবস্থা। মন যখন বাইরের বস্তু অনুশীলনে রত থাকে, তখন ইহা সেই বস্তুর সহিত একীভূত হয় এবং নিজেকে হারাইয়া ফেলে। প্রাচীন ভারতীয় দার্শনিকের উপমায় মানুষের মন যেন একখণ্ড স্ফটিকের মতো। নিকটে যাহাই থাকুক, উহা তাহারই রং ধারণ করে। অন্তঃকরণ যাহাই স্পর্শ করে, তাহারই রঙে উহাকে রঞ্জিত হইতে হয়। ইহাই তো সমস্যা, ইহারই নাম বন্ধন। ওই রং এত তীব্র যে স্ফটিক নিজেকে মিশ্রিত হইয়া বাহিরের রঙের সহিত একীভূত হয়। মনে করো, একটি স্ফটিকের কাছে একটি লাল ফুল রইয়াছি। স্ফটিকটি এবার রং গ্রহণ করিল এবং নিজের স্বচ্ছ স্বরূপ ভুলিয়া নিজেকে লাল রঙের বলিয়াই ভাবিতে লাগিল। আমাদের অবস্থা ওইরূপ দাঁড়াইয়াছি। আমরাও শরীরের রঙে রঞ্জিত হইয়া আমাদের যথার্থ স্বরূপ ভুলিয়া গিয়াছি। এই ভ্রান্তির অনুগামী সব দুঃখই সেই এক অচেতন শরীর হইতে উদ্ভূত। আমাদের সব ভয়, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, বিপদ, ভুল, দুর্বলতা, পাপ সেই একমাত্র মহাভ্রান্তি। আমরা শরীর এই ভাব হইতেই জাত। ইহাই হইল সাধারণ মানুষের ছবি। সন্নিহিত পুষ্পের বর্ণানুরঞ্জিত স্ফটিক তুল্য এই জীব। কিন্তু স্ফটিক যেমন লাল ফুল নয়, আমরাও তেমনি শরীর নই। ধ্যানাভ্যাস অনুসরণ করিতে করিতে স্ফটিক নিজের স্বরূপ জানিতে পারে এবং নিজের রঙে রঞ্জিত হয়। অন্য কোনো প্রণালী অপেক্ষা ধ্যানই আমাদেরকে সত্যের অধিকতর নিকটে লইয়া যায়। ভারতে দুই ব্যক্তির দেখা হইলে আজকাল তারা ইংরেজিতে বলেন, কেমন আছেন? কিন্তু ভারতে অভিবাদন হইল, আপনি কি সুস্থ? যে মুহূর্তে আত্মা ব্যতীত অন্য কিছুর উপর নির্ভর করিবে, তোমার দুঃখ আসিবার আশঙ্কা আছে। ধ্যান বলিতে আমি ইহাই বুঝি, আত্মার উপর দাঁড়াইবার চেষ্টা। আত্মা যখন নিজের অনুধ্যানে ব্যাপৃত এবং স্বমহিমায় প্রতিষ্ঠিত, তার তখনকার অবস্থাটি নিশ্চিন্ত রূপে সুস্থতম অবস্থা। ভাব উন্মাদনা, প্রার্থনা প্রভৃতি অপরাপর যেসব প্রণালী আমাদের রইয়াছে, সেগুলিরও চরম লক্ষ্য ওই একই। গভীর আবেগের সময় আত্মা সর্বে প্রতিষ্ঠিত হইতে চেষ্টা করে, যদিও এই আবেগটি হয়তো কোনো বহির্বস্তুকে অবলম্বন করিয়া উঠিয়াছে, কিন্তু মন সেখানে ধ্যানস্থ। ধ্যানের তিনটি স্তর। প্রথমটিকে বলা হয় ধারণা, একটি বস্তুর উপরে একাগ্রতা অভ্যাস। এই গ্লাসটির ওপর আমার মন একাগ্র করিতে চেষ্টা করিতেছি। এই গ্লাসটি ছাড়া অপর সকল বিষয় মন হইতে তাড়াইয়া যায়, শুধু ইহারই উপর মনোসংযোগ করিতে চেষ্টা করিতে হইবে। কিন্তু মন চঞ্চল। মন যখন দৃঢ় হয় এবং তত চঞ্চল নয়, তখন এই অবস্থাকে ধ্যান বলা হয়। আবার ইহা অপেক্ষা একটি উন্নততর অবস্থা আছে, যখন গ্লাসটি ও আমার মধ্যে পার্থক্য সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, সমাধি বা পরিপূর্ণ তন্ময়তা। তখন মন ও গ্লাসটি অভিন্ন হইয়া যায়, উভয়ের মধ্যে কোনো পার্থক্য দেখি না। তখন সকল ইন্দ্রিয় কর্ম বিরত হয় এবং যে সকল শক্তি অন্যান্য ইন্দ্রিয়ের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে ক্রিয়া করে, সেগুলি মনেতেই কেন্দ্রীভূত হয়। তখন গ্লাসটি পুরোপুরিভাবে মনশক্তির অধীনে আসিয়াছে, ইহা উপলব্ধি করিতে হইবে। জৈগণের অনুষ্ঠিত হয় একটি প্রচণ্ড শক্তির খেলা। ধরা যাক, বাহিরের বস্তু বলিয়া কিছু আছে। সেক্ষেত্রে যাহা বাস্তবিকই আমাদের বাহিরে রইয়াছে, তা আমরা যাহা দেখিতেছি তাহা নয়। যে গ্লাসটি আমাদের চোখে ভাসিতেছে, সেটি নিশ্চয়ই আসল বহির্বস্তু নয়। গ্লাস বলিয়া অভিহিত বাইরের আসল বস্তুটিকে আমি জানি না এবং কখনো জানিতে পারিব না। কোনো কিছু আমার উপর একটি ছাপ রাখিল, তৎক্ষণাৎ আমি আমার প্রতিক্রিয়া জিনিসটির দিকে পাঠাইলাম এবং উভয়ের সংযোগ ফল হইল গ্লাস। বাইরের দিক হইতে উৎপন্ন ক্রিয়া ক এবং ভেতর হইতে উত্থিত প্রতিক্রিয়া খ। গ্লাসটি হইল ক খ। যখন কয়ের দিকে তাকাইতেছ, তখন তোমাকে বলিতে পারো বহির্জগৎ, আর যখন ক্ষয়ের দিকে দৃষ্টি দাও, তখন অন্তর্জগৎ। কোনটি তোমার মন আর কোনটি বাইরের জগৎ, এই পার্থক্য উপলব্ধি করিতে চেষ্টা করিলে দেখিবে এরূপ কোনো প্রভেদ নাই।
জগৎ হইতেছে তুমি এবং আরও কিছু সমবায়। অন্যটি দৃষ্টান্ত লওয়া যায়। তুমি একটি হ্রদের শান্ত বুকে কতগুলি পাথর ছুঁড়িলে, প্রতিটি প্রস্তর নিক্ষেপের পরেই দেখা যায় একটি প্রতিক্রিয়া। প্রস্তরখণ্ডটিকে বেরিয়ে সরোবরে কতগুলি ছোট ছোট ঢেউ ওঠে। এইরূপেই বহির্জগতের বস্তু নিচয় যেন মনোরূপ সরোবরে উপলরাশির মতো নিক্ষিপ্ত হইতেছে। অতএব আমরা প্রকৃতপক্ষে বাইরের জিনিস দেখি না, দেখি শুধু তরঙ্গ। মনে উত্থিত তরঙ্গগুলি বাইরের অনেক কিছু সৃষ্টি করে। আমরা আদর্শবাদ, আইডিয়ালিজম বা বাস্তববাদ, রিয়েলিজম গুণ সকল আলোচনা করিতেছি না। মানিয়া লইতেছি বাইরের জিনিস রইয়াছে, কিন্তু যা আমরা দেখি তা বাইরের অবস্থিত বস্তু হইতে ভিন্ন। কেননা আমরা যা প্রত্যক্ষ করি তা বহিস্থ বস্তু, আর আমাদের নিজেদের সত্তার একটি সমবায়। মনে করো, আমার প্রদত্ত যাহা কিছু তা গ্লাসটি হইতে উঠাইয়া লইলাম। কি অবশিষ্ট রইল? প্রায় কিছুই নয়। গ্লাসটি অদৃশ্য হইবে। যদি আমি আমার প্রদত্ত যাহা কিছু তাই টেবিলটি হইতে সরাইয়া লই, টেবিলে আর কি থাকিবে? নিশ্চয়ই টেবিলটি থাকবে না, কারণ ইহা উৎপন্ন হইয়াছিল বহির্বস্তু ও আমার ভিতর হইতে প্রদত্ত কিছু, এই দুই লইয়া। প্রস্তরখণ্ড যখনই নিক্ষিপ্ত হইব না কেন, হ্রদ বেচারিকে তখনই ইহার চারপাশে তরঙ্গ তুলিতে হইবে। যে কোনো উত্তেজনার জন্য মনকে তরঙ্গ সৃষ্টি করিতেই হইবে। মনে করো, আমরা যেন মন বশীভূত করিতে পারি, তৎক্ষণাৎ আমরা মনের প্রভু হইব। আমরা বাহিরের ঘটনাগুলিকে আমাদের যাহা কিছু দেহ তাহা দিতে অস্বীকার করিলাম। আমি যদি আমার ভাগ না দিই, বাইরের ঘটনা থামিতে বাধ্য। অনবরত তুমি এই বন্ধন সৃষ্টি করিতেছ। কি রূপে? তোমার নিজের অংশ দিয়া। আমরা সকলেই নিজেদের শৃঙ্খল করিয়া বন্ধন রচনা করিতেছি। যখন বহির্বস্তু আমার মধ্যে অভিন্ন বোধ করার ভাব চলিয়া যাইবে, তখন আমি আমার দেহ ভাগটি তুলিয়া লইতে পারিব এবং বস্তু বিলুপ্ত হইবে। তখন আমি বলিব, এখানে গ্লাসটি রইয়াছে, আর আমি আমার মনটি হইতে উঠাইয়া লইব। সঙ্গে সঙ্গে গ্লাসটি অদৃশ্য হইবে। যদি তুমি তোমার দেহ অংশ উঠাইয়া লইতে সমর্থ হও, তবে জলের উপর দিয়া তুমি হাঁটিতে পারিবে। জল আর তোমাকে ডুবাইবে কেন? বিষই বা তোমার কি করিবে? আর কোনো প্রকার কষ্টও থাকিবে না। প্রকৃতির প্রত্যেক দৃশ্যমান বস্তুতে তোমার দান অন্তত অর্ধেক এবং প্রকৃতির অর্ধাংশ। যদি তোমার অর্ধভাগ সরাইয়া লওয়া যায়, তো দৃশ্যমান বস্তুর বিলুপ্তি ঘটিবে। প্রত্যেক কাজেরই সমপরিমাণ প্রতিক্রিয়া আছে। যদি কোনো লোক আমাকে আঘাত করে কষ্ট দেয়, সেই লোকটির কার্য এবং বেদনা আমার শরীরের প্রতিক্রিয়া। মনে করো, আমার শরীরের উপর আমার একটা ক্ষমতা আছে যে আমি ওই স্বয়ংচালিত প্রতিক্রিয়াটি প্রতিরোধ করতে সমর্থ। ওইরূপ শক্তি কি অর্জন করা যায়? ধর্মশাস্ত্র, যোগশাস্ত্র বলে যায়। যদি তুমি অজ্ঞাত স্বরে হঠাৎ ইহা লাভ করো, তখন বলিয়া থাকো অলৌকিক ঘটনা। আর যদি বৈজ্ঞানিক প্রণালীতে শিক্ষা করো, তখন ওর নাম যোগ। মানসিক শক্তির দ্বারা লোকের রোগ সারাইতে আমি দেখিয়াছি। ও অলৌকিক কর্মীর কাজ। আমরা বলি তিনি প্রার্থনা বিনয়ের লোককে নিয়োগ করেন, কিন্তু কেউ বলিবেন না, মোটেই না, ইহা কেবল তার মনের শক্তির ফল। লোকটি বৈজ্ঞানিক, তিনি জানেন তিনি কি করিতেছেন। চলবে।